আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আলেকজান্ডার বিচ। এখানে মূলত আমরা ঘুরতে যাচ্ছি এবং এখানে ইলিশ মাছ বিক্রি করা হয়। নদী থেকে ইলিশ মাছ ধরে তাজা ইলিশ বিক্রয় করা হয়। আমরা মাছ কিনবো এবং কীভাবে এখানে মাছের দরদাম করা হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমরা আছি এখন মাছ দিতে, আমাদের সঙ্গে আমাদের বন্ধু বান্ধবরা আছে, অনেকে আমরা যাইতেছি। দেখতেছেন আমাদের সকলকে, আমরা যাচ্ছি আলেকজান্ডার বিচ, নোয়াখালী। আমাদের যাত্রাপথের আরও 24 কিলোমিটার বাকি। ইতিমধ্যে আমরা পথের মধ্যে থামলাম, হালকা নাস্তা করলাম এবং সালাদ আদায় করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি হোটেলে, এখানে কাঁচা দুধই পাওয়া যায়। আমরা সকলে এখান থেকে কাঁচা দুধই খেলাম। আর রয়েছে একটি মসজিদ। আমরা এখন আছি বর্তমানে মান্নাননগর। আমাদের গাড়ি এখানে এসে থেমেছে, এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা দুপুরের খাওয়া খাবো। এখন খাওয়া দাওয়া শেষে আমরা যাব বিচের পাড়ে। এখানে দেখতেছেন সমুদ্রের ঢেউ, অনেক পর্যটক। এখন দুপুরবেলা, দুপুর 3টা বেজে 20 মিনিট সম্ভবত। তো এখন লোকজন কিছুটা কম, আসার পর এখানে অনেক লোক হবে। আপনারা দেখছেন এখানে রয়েছে ট্রলার। এই নদীতে জেলেরা মাছ ধরে ইলিশ মাছ। তো ইলিশ মাছের ঘাটে আমরা এখনো যাই নাই, ইলিশ মাছ কিনতে আমরা কিছুক্ষণ পরে যাব। আমরা আসছি আগে আলেকজান্ডার বিচ দেখার জন্য। এখানে আমরা বিচ দেখতেছি, এখানে রয়েছে ট্রলার। মূলত এই নদীটিতেই জেলেরা ইলিশ মাছ ধরে এবং সেগুলা সকালে এবং সন্ধ্যায় বিক্রি করে। আপনারা দেখছেন সাগরের ঢেউ। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে যেটা বলার অপেক্ষা রাখে না। এখানে রয়েছে নির্মল বাতাস, বাতাসের সাথে সাথে সমুদ্রের ঢেউ। অসাধারণ অসাধারণ অনুভূতি। এই যে ট্রলারগুলো দেখছেন আপনারা, এখানে মাঝখানে একটি দ্বীপ রয়েছে। ওই দ্বীপে যদি ট্রলার ভাড়া করে নেওয়া হয় তাহলে 3000 টাকা, 2 ঘন্টা পর আবার নিয়ে আসবে। আর যদি এমনি আধা ঘন্টা ওনারা ঘুরিয়ে আনবেন, প্রতিজন 50 টাকা করে, আধা ঘন্টা করে ওনারা ঘুরিয়ে আনবে মাঝ নদীর থেকে। তো আমরা কিছুক্ষণ পরে হয়তো ট্রলারে উঠবো। ট্রলারে উঠলে আপনাদেরকে দেখাবো। দেখতেছেন আলেকজান্ডার বিচ, নোয়াখালী। আপনারা ইচ্ছে করলে যে কেউ ঢাকা থেকে এখানে চলে আসতে পারেন। ঢাকা থেকে ডাইরেক্ট সোনাপুরের গাড়িতে করে সোনাপুর নেমে সোনাপুর থেকে সিএনজি অথবা বাসের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন আলেকজান্ডার বিচ। এখানকার রাস্তাঘাটও ভালো, খুবই সুন্দর পরিবেশ। আপনারা দেখছেন সাগরের ঢেউ অসাধারণ। ভেরি বিউটিফুল। আপনি যে দেখছেন এখানে, আপনার অনুভূতিটা কি? এখানে কিরকম অনুভূতি হচ্ছে এখানে আসার পর? আমার অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর যে এরিয়া। আসার সময় কষ্ট হয়েছে, কিন্তু এখানে এসে কষ্ট বুঝে গেছি। যে আপনি যে এখানে আসছেন, আপনার অনুভূতিটা কি এখানে আসার পরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জায়গাটা অনেক সুন্দর, পর্যটক কেন্দ্র এলাকা, অনেক ভালো লাগতেছে। আপনারা যে দেখতেছেন এখানে, আসলে আপনাদের অনুভূতিটা কি এখানে আসার পর কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসি, খুবই ভালো লাগতেছে। তবে এখানে খাওয়ার মানটা তো সুবিধা না, তবে দেখার জায়গাটা খুবই খুবই আকর্ষণীয়। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার অনুভূতিটা কি এখানে আসার পরে? এখানে আসার পরে, এখানে আসতে আমার যতটুকু কষ্ট হয়েছে, কিন্তু সাগর দেখার পরে আমার সব কষ্ট চলে গেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে। সবাইকে আমি এখানে আসার জন্য মানে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যারা ভিজিট করতে চান তারা এখানে আসতে পারেন। এখানে আসার একটা মানে উপভোগ করার মতো একটা জায়গা এটা। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, দেখছেন আপনারা আলেকজান্ডার বিচ, নোয়াখালী। এই যে
ভাই আপনি এখানে আসার পর আপনার অনুভূতিটা কি? আপনার অনুভূতি জানতে চাইতেছি। অনুভূতি লোকেশন ভেরি গুড। আলেকজান্ডার বীচ দেখা মোটামুটি আমাদের এখানেই শেষ। আমরা এখন যাব রামগতি ঘাট ইলিশ মাছ ক্রয় করার জন্য। দর্শক আপনারা দেখছেন রামগতি বাজার, এখানে রয়েছে ইলিশের ঘাট। জেলা নদী থেকে মাছ ধরে এসে এখানে নৌকা বেড়ায় এবং মাছগুলো যে আপনারা দেখেছেন না রামগতি বাজার, ওইখানে বিক্রয় করা হয়। তো আমরা মাছ বাজারে আমরা আপনাদেরকে একটু পরেই নিয়ে যাচ্ছি। দর্শক আপনারা দেখতেছেন ইলিশ মাছের বাজার রামগতি নোয়াখালী। এখন এখানে চলছে ইলিশ মাছের বিক্রয়। সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন মাছ বিক্রির ডাক। এভাবে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয়। এখানে ফন হিসাবে মাছ বিক্রি করা হয়। এক ফন 80টি মাছ হচ্ছে এক ফন। তো সে হিসাব করে এখানে মাছ বিক্রয় করা হয়। এই যে আপনারা চৌকিগুলো দেখতেছেন, এগুলোতে জেলেরা মাছ এনে রাখে এবং এখানে ডাক দেওয়া হয় মাছের।